আমাদের দেয় না। আরে দুনিয়ার সব থেকে ভালো খাবারটা আল্লাহ আমাদের খাওয়ায়, বলুন আলহামদুলিল্লাহ। সব থেকে উত্তম খাবার আল্লাহ আলেম খাওয়ায়, আল্লাহ আলেমদের খাওয়ায়। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তোমরা কবে দেখেছো ইলিশ মাছটা ঠিক আছে 1200-1400 টাকা কেজি, আল্লাহ পেরাই খাওয়ায়। ছাত্র জীবনে ডাল ভাত খেয়েছে, আল্লাহ বলছে এখন ইলিশ খা, ইলিশ খা, খা বান্দা, আমার হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌল সাহেবের মতো মৌল সাহেব হও, তাই তো হবে। আর যদি হসপস করে তোমার হসপস হবে, হ্যাঁ আর কি করা যায়? রাস্তায় বেরোবে, ওই তোমার কুকুর লিলিয়ে দেবে, আতু 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 তু তু। হ্যাঁ, মৌল সাহেব দৌড়ই বেড়ে। সোনা মালিকেরা দুনিয়া এটা দরকার আছে, বাংলায় ভূগোল বিজ্ঞান দরকার আছে বাবা। তবে দুনিয়া বিয়েলে যত বয়স হয় ও রিজেক্ট হয়, আর আখিরাতে যে শেখে যত বয়স হয় আল্লাহ ইজ্জত তত বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আলিমের ছেলে এরা আমাদের মোহাম্মদ আলী আমার ভাই, ওর আব্বা ভালো আলেম ছিলেন। আমি অনেক সময় ঠাট্টা করে বলি, ভাত দিবি রে খাতি, দিতে হবে না। আল্লাহ যদি চোখটা আর হাতটা ভালো রাখে, শুয়ে পড়ে পড়ে তাবিজ লিখবো, শুয়ে পড়ে পড়ে যত বড় হবে তত কম করতে হবে, লোক হাতে হাত দিয়ে টাকা দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর তোমরা ইঞ্জিনিয়ার ব্যারিস্টার মাস্টার হয়ে রাস্তার ধারে বসে থাকো, তোমার হাতে কেউ 5 পয়সাও দেবে না। আর আল্লাহ আলেমরা যত বুড়ো হবে, দাড়ি যত বাড়বে, মাল তত আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির একটা সঙ্গী আমার সঙ্গে ঘুরতো আগে, যারা মাওলানা রুহুল আমিন সাহেব। বলছে মেজলা হুজুরের ইন্তেকালের 1 বছর আগে থেকে এত হাদিয়া, ছাগল, গরু, মিষ্টি, শিং মাছ, মাগুর মাছ, এটা ওটা ঘর ভর্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য খোদার কসম আল্লাহর হয়ে যাও, সকালে ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে দোয়া করে বার হও। আল্লাহ 3-4টে বাচ্চা, আল্লাহ তুমি অভাব দিও না। আল্লাহ বলে যা তুই বার হ, তোর রিজকের দায়িত্ব আমি রবের। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দস্তরখান হুজুর আমাকে দেন, নবী আমার। হযরত আনাসকে দস্তরখানটা দিয়ে দিলেন। হযরত আনাস দস্তরখানটা ভাঁজ করে আলমারিতে তুলে রাখলেন। বাড়িতে আত্মীয় বেবার এসেছে, সোনারে হযরত আনাস ওই ছুটা দস্তরখান এনে বিছিয়ে দিয়েছে। ইতি মেহমান খুশি না বেজার, বেজার না? দস্তরখান না ধুয়ে সামনে দিছিস, আর এখন দস্তরখান আলমারি দিয়ে রেখে আমাদের ওই পেপার বিছিয়ে দেয়। হুজুর খাও দস্তরখান, মানুষের হক আদায় হবে। ও ইউটিউব করছে বলে যে কিছু বোঝে না তা মনে করো। ও বড় আলেম, এখন তো ইউটিউবার ভাঙড়ে ঘরে ঘরে সব ইউটিউবার। যখন কেউ ছিল না তখন ছিল এই তোমার মোহাম্মদ এর দেখে এ সবে শিষ্য। আমাদের বহুদিনের পরে আমি যখন প্রথম মস করি, ভাই আমাকে অনেক দাওয়াত দিয়েছে। হ্যাঁ, ওনার বাড়ি গিয়েছি।
আল্লাহু আকবার। এই শোনা তো দস্তর খবরের কাগজ, আবার অনেকে আছে গামোছা বিছিয়ে গামোছা দস্তরখান। আচ্ছা ওই গামছা নাক মোছে না মোছে না ছেলে মিলে পায়খানা করেছে, আপনার পানি খরচ করে গামছা দিয়ে একটু পাশাটা মুছিয়ে দিল, আর ওই পাশা ওই গামছা হুজুরের দস্তরখান। আচ্ছা দস্তরখানটা দেয় কেন? হাড় করে রাখার জন্য। আল্লাহ নিয়ামত যদি পড়ে যায় আবার পুড়িয়ে ওটা খেতে হয়। তা তোর ছেলে পায়খানা করেছে, পাশা মুছিয়ে দেওয়া গামছা শিকনি মুছিয়েছিস, আর তুই ভাত পড়বে আর আমার কুড়িয়ে খেতে যাবে। বরকত হয়। ওর বাড়ি খেয়াল করে দেখেন, ওর আলমারির মধ্যে ভাঁজ করা আজকে আজ কোথায় খাওয়া হতো তো জানি না, দুটো খেয়েই বাড়ি যাবো। এখন অনেক সময় দেখা যাবে সেই আলমারি থেকে বার করেছে, আমরা শুনতে পাই তো আওয়াজ, আমরা কি কালা দস্তরখানটা চচ্চর করে আওয়াজ হচ্ছে। তার মানে কি একদম পুরোনো সেটে গেছে, ও যে কতদিন বার করে এনে পিছিয়ে দিলে। ঠিক আছে, এই শোনা, রুজির জন্য হাত রাতে হয় না। রাসূল বলেছে যে বাড়িতে দস্তরখানার আমল আছে আল্লাহ ওই বাড়িতে জীবনে রুজির অভাব দেবে না। সুবহানাল্লাহ, জীবনে রুজির কষ্ট দেবে। সোনা বাড়ি ফেরা নবী আমার বাড়িতে মেহমান এলো, আমি ওই নোংরা আল্লাহ নবী ছুটা লাগা দস্তরখানা আমি বিছিয়ে দিলাম, মেহমান রেগে লাল হয়ে গেল। এতে খায় সরো। আনাস বলছে, আরে এই দস্তরখানে যে ঝুটো লগিয়ে আছে এটা অন্য কারণ নয়, আমার নবী। যারা অন্য কওমের মানুষ তারা কি বিশ্বাস করবে? এটা ভালো করে ধুয়ে নিয়ে এখন ধোবে কি দিয়ে? সাপ দিয়ে, তো সাপ পানি দিয়ে আনাজকে ধুতে বলে আনাজ বাড়ির সম্মুখে আগুন ধরাচ্ছে। যদি বলুন সুবহানাল্লাহ। আরে আগুন জ্বালাচ্ছে, আগুন। তো জিজ্ঞেস করছে, আনাস তোমাকে দস্তরখান ধুতে বললাম আর তুমি আগুন জ্বালাচ্ছ কেন? আগুন দিয়ে তো ধোবো। সুবহানাল্লাহ বলে। আরে দস্তরখান যদি আগুন দিয়ে ধোয় দস্তরখানের অস্তিত্ব থাকতে সোনা বাড়ি ঘেরা দাও হযরত আনাস আল্লাহ নবীর হাতে ছোঁয়া লাগা ঝুটা লাগা দস্তরখান এইভাবে আগুনে ধরলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুনের বাবার ক্ষমতা হলো না, আল্লাহ নবী যে দস্তরখানা রেখেছে ওই দস্তরখানাটা পুড়িয়ে দেয়। নোংরা গুলো পরিষ্কার হয়ে গেল, দস্তরখান ওইভাবে রয়ে গেল। হযরতে আনাস বললেন, এই মদিনা রে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছোঁয়া লাগা দস্তরখান যদি দুনিয়ার আগুনের পোড়ানোর ক্ষমতা না হয়, আল্লাহ নবীর সুন্নতি যারা, নবীকে ভালোবাসে যারা, আল্লাহ আমার আল্লাহ ওদেরকে জাহান্নামের আগুনে দেবে না। জাহান্নামের আগুন ওদের স্পর্শ করতে পারবে না।